হে হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের মাঝে আবারও চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে ঘড়ি কাঁটা ওই প্রায় 6:30 মতন। আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি। তো তারপরে আমি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে চলে এসেছি বাইরে, মানে বাইরে একটু ঝাড়ু দেওয়ার জন্য। তারপর আমাদের উঠোন রয়েছে, তো সেটাকেও ঝাড়ু দিতে হবে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, মানে আমি সকালে কি কি বাসি কাজকর্ম করি। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে আমার সামনেটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো তারপর আমি সিঁড়িটাকে পুরো সুন্দর করে জল দিয়ে মুছে নিয়েছি। তো এরপরে চলে এসেছি উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। তো দেখতেই পারছো আমাদের উঠোনে ভীষণই মানে ধুলো, যেহেতু আগে অনেক বৃষ্টি হয়েছে। তো তারপরে পুরো উঠোনটা শ্যাওলা হয়ে গেছিলো। তো সেটা উঠে গেছে, উঠে যাওয়ার পর একদম ধুলো ধুলো হয়ে গেছে। এখন লেপতে হবে, তারপর ঠিক হবে। তো সেই মতো দেখতেই পারছো আমি একটা ছোট ঝাঁটা নিয়েছি। তো সেই ঝাঁটা দিয়ে একদম যেতে যেতে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যাতে যে মাটি আর ধুলোগুলো রয়েছে সেগুলো সব যাতে উঠে যায়। যেহেতু উঠোনটা লেপতে হবে, না লেপলে এই ধুলোগুলো যাবেও না। তো এর জন্য গোবরও নিয়ে এসেছে কালকে। তো ওই যে এক পাশে যে হলুদ চট দিয়ে ঢাকা রয়েছে, তো সেখানে গোবর রয়েছে, যেটা দিয়ে আজকে লেপা হবে বিকালবেলা। তো সেই জন্য আমি সুন্দর করে উঠোনটা পুরোটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। যদিও বা চারিপাশে গাছপালা ভর্তি আমাদের উঠোনে, তো যেটুকু আছে ফাঁকা সেটুকুই লেপা হবে। তো তারপর আমি চলে এসেছি আমাদের উনুনটাকে একটু লেপার জন্য। যদিও কিছুদিন আগে উনুনটাকে ঠিক করা হয়েছে, একদম নষ্ট হয়ে গেছিলো। তারপর আমার শাশুড়ি মা ঠিক করে দিয়েছে। তো এখানে রান্না অবশ্য হয় না, তো ভাবছি এখন থেকে রান্না করবো, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো তারপর আমি লেপে টেপে চলে এসেছি। কিছু বাসন ছিল কালকের, এঁঠো বাসন, সেগুলোকেই ধোয়ার জন্য। তো সমস্ত কিছু মেজে নিয়ে সুন্দর করে এখন ধুয়ে নেবো। তো এরপর যাবো আমি স্নান করতে। তো এখন ওই 8:30 মতো বেজে গেছে, মানে সকালে কাজকর্ম সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায় আমার। তো তারপরে দেখো আমি এই কড়াইটাকে মানে একদম পুড়িয়ে ফেলি রান্না করতে, যে রোজই মানে এত দাগ হয়ে যায়, কেন জানি না, এত পুড়ে যায় কড়াইটা আমার। তো আমার এই পোড়া কড়াইতে মানে কালো দাগ হয়ে থাকলে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। একদম পরিষ্কার হবে, তাহলে আমার রান্না করতে খুব ভালো লাগে। তো সেই মতো আমি ছাই দিয়ে আর সার্ফ দিয়ে সুন্দর করে ডলে ডলে মেজে নিয়েছি, একদম সাদা হয়ে গেছিলো। তো তারপর আমি চলে এসেছি মাছ কাটার জন্য। যদিও বা এই কাজটা আমার না, আমার শাশুড়ি মায়ের কাজ। তো মা ঘুরতে গেছে সকালে, একটু মানে হাঁটতে গেছে। তো তার জন্য আমি ভাবলাম যে মাছগুলো আজকে আমিই কাটি। তো এখানে মাঠের থেকে ধরে এনেছে এই মাছগুলো আমার শ্বশুর মশাই, মানে জালের মাছ, বিলে মাছ হয়েছে, তো সেগুলোকেই ধরে নিয়ে এসেছে। তো এখানে রয়েছে পুঁটি মাছ, লাঠা মাছ, আরও অনেক ধরনের মাছ রয়েছে, যদিও বা আমি নাম বলতে পারছি না সব মাছগুলো। তো তারপরে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়ে একদম ঘষে ঘষে ধুয়ে নিলাম। তো ধোয়া আমার হয়ে গেছে। তো এরপর স্নান করে নিয়েছি, এরপরে যাচ্ছি আমি পুজো করার জন্য। তো সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো এবার আমি চলে এসেছি পুজো করতে। তো আমার পুজো আমার হয়েও গেছে। তো এরপর আমি চলে গেছিলাম রান্না করতে। তো যে দেখি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের, তো আমিও আগুনটা জ্বালিয়ে দিয়েছি। তো এরপর মাছ ভাজা